রাজধানীর বনানী থেকে গুলশান ২ যাওয়ার পথে সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশন মার্কেটের সামনের খালি অংশে নির্মিত ২৮ তলা বিশিষ্ট হোটেল শেরাটন। অভিযোগ আছে, মার্কেট ও আবাসিক ভবন মিলিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে ১৪ তলা নির্মাণের চুক্তি করে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় ২ ধাপে ২৮ তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে শেরাটন কর্তৃপক্ষ। আর বাকি ১৪ তলা করতে সিটি কর্পোরেশন থেকে কোনোরকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। আর নির্মাণকালে চুক্তিভঙ্গ করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থাই গ্রহণ করেনি সিটি কর্পোরেশন। শুধু এ বিষয়েই নয়, গেল এক দশকে চুক্তি অনুযায়ী ১৪ তলা অংশে নিজেদের অংশের ৩০% মালিকানার ৫৫০ কোটি টাকার সম্পদ পর্যন্ত বুঝে পায়নি সিটি কর্পোরেশন। চুক্তি ভেঙে করা বাকি ১৪ তলাও একাই ভোগ করছে হোটেল শেরাটন। অথচ এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সিটি কর্পোরেশনের, নেই কোনো অভিযোগ, নেই কোনো বক্তব্য। শুধু সরকারি জমি এবং সম্পদ দখলই নয়, ২৮ তলা উচ্চতার ভবনটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়নকেও। বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেল এলাকায় ২০১ ফুট উচ্চতার ভবনের বেশি নির্মাণের অনুমতি না থাকলেও কোনো অনুমতির তোয়াক্কা না করে হোটেল শেরাটন গিয়ে পৌঁছেছে ৬০০ ফুটে। আমাদের পারমিটেড হাইট হচ্ছে কি ২০১ ফিট, এবং অতিরিক্ত যা করেছেন সেই ব্যাপারে আমরা রাজুককে আমাদের বক্তব্য আমরা বলে দিয়েছি, এবং এই সংক্রান্ত একটা মামলাও কিন্তু কোর্টে চলমান আছে, এবং আমরাও পক্ষভূত আমরা আছি, এবং আমরা সে কোর্টকে আমরা আমাদের যেসব তথ্য দেওয়ার কথা আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। যখনই কোনো নির্মাণ কাজ হয় রাজুকের কাছ থেকে ছাড়পত্র নেওয়া হয়, এবং রাজুক তখন আমাদের কাছে ওই জায়গার উচ্চতা কতটুকু হবে সেটা আমাদের কাছে লিখিতভাবে জানতে চায়। আমরা আইকাম স্ট্যান্ডার্ডে আমরা রাজুককে জানিয়ে দিই যে এই জায়গায় কি পরিমাণ উচ্চতা থাকতে পারে, যদি কেউ বেশি থাকে সেটা আইন অনুযায়ী রাজুক সেই ব্যবস্থা নেবে। তার বক্তব্য অনুযায়ী রাজুকের সঙ্গে কথা বলতে গেলে জানা গেল, রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও তাদের অনুমতির তোয়াক্কা পর্যন্ত করেনি সিটি কর্পোরেশন এবং বোরাক রিয়েল এস্টেট কেউই। যখন ভবনটি হয়েছিল রাজধানীর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না হয়েছে কিনা সে বিষয়ে সিটি কর্পোরেশনকে আমরা পত্র দিয়েছিলাম, এবং যে হোটেল কর্তৃপক্ষকে আমরা পত্র দিয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ রাজধানীর কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে জানিয়েছে যে এই ভবনটি সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত, যেহেতু সিটি কর্পোরেশন ওদেরকে লিজ দিয়েছে, সিটি কর্পোরেশনের কাছে রাজধানীর কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন সেখানে গ্রহণ করা হয়। তবে এসব অভিযোগই অস্বীকার করেছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় ক্যামেরার সামনে কথা না বললেও এর লিখিত বক্তব্যে খণ্ডনের চেষ্টা করেছেন সকল অভিযোগী। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।